ঘন অন্ধকারে ঢেকে থাকা এক বন, যেখানে সূর্যের আলো মাটিতে পড়তে ভয় পায়। গাছের ফাঁকে ফাঁকে যেন হাজার হাজার বছরের গোপন রহস্য লুকিয়ে আছে। মানুষ বলে রাতে এখানে কারো পদশব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। ইউরোপের হৃদয়ে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর অরণ্য, ব্ল্যাক ফরেস্ট। ডাইনি, অশরীরী আত্মা, হারিয়ে যাওয়া প্রতীক আর অজানা ছায়ের গল্পে মোড়া এক বন, যেখানে প্রতিটি গাছের ছায়া যেন কিছু বলতে চায়। প্রতিটি কুয়াশার পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। ব্ল্যাক ফরেস্ট নামটার মধ্যেই যেন একটা অদ্ভুত অন্ধকার, রহস্য আর ভয়ের গন্ধ লুকিয়ে আছে। জার্মানির এই বিশাল বনভূমি শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয়, শত শত বছরের লোককথা, ভূতের গল্প, ডাইনির কিংবদন্তি আর অদ্ভুত অজানার ঘটনার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ইউরোপের অনেক ভয়ঙ্কর রূপকথা, গ্রিম ভাইদের গল্প, এমনকি আধুনিক হরর সিনেমার অনুপ্রেরণা এসেছে এই বন থেকে। ব্ল্যাক ফরেস্টের গাছগুলো এত ঘন এবং উঁচু যে দিনের বেলাতেও সূর্যের আলো অনেক জায়গায় মাটিতে পৌঁছাতে পারে না। বিশাল পাইন, ফার ও স্প্রুস গাছের সারি এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন তারা কোনো গোপন প্রাচীন রহস্য পাহারা দিচ্ছে। অনেক জায়গায় কুয়াশা সারাদিন ঘুরে বেড়ায়, বাতাসে ভেজা মাটির গন্ধ, পাখির ডাক হঠাৎ থেমে যায়। এসব মিলিয়ে এক অস্বাভাবিক নিস্তব্ধতা তৈরি হয়। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত এই বনের গভীরে অন্য এক জগতের দরজা আছে। কেউ যদি ভুল করে সেই দরজার সামনে চলে যায়, সে আর আগের মানুষ হয়ে ফিরতে পারে না। ব্ল্যাক ফরেস্টের বিখ্যাত সবচেয়ে লোককথাগুলোর একটি হলো ডাইনিদের গল্প। মধ্যযুগে ইউরোপে ডাইনি শিকার খুব সাধারণ ছিল, আর ব্ল্যাক ফরেস্টকে ধরা হতো ডাইনিদের আশ্রয়স্থল। কথিত আছে বছরের নির্দিষ্ট কিছু রাতে, বিশেষ করে পূর্ণিমায়, ডাইনিরা বনের গভীরে জড়ো হয়ে নাচত। তাদের মাথায় থাকতো কালো টুপি, হাতে থাকতো জ্বলন্ত মশাল, আর তারা অদ্ভুত ভাষায় মন্ত্র পড়ত। গ্রামবাসীরা দূর থেকে আগুনের আলোর ঝলকানি দেখত, কিন্তু কাছে যাওয়ার সাহস করতো না। লোকেরা বিশ্বাস করত যদি কেউ সেই নাচ দেখতে পায়, তবে সে পাগল হয়ে যাবে, নয়তো চিরতরে নিখোঁজ হয়ে যাবে। ব্ল্যাক ফরেস্টে অনেক ভ্রমণকারী দাবি করেছেন তারা দূরে গাছের ফাঁকে মানুষের মতো কালো ছায়া নড়াচড়া করতে দেখেছেন। কাছে গেলে কিছুই থাকে না। কেউ কেউ বলেন এই ছায়াগুলো হলো সেই সব মানুষের আত্মা যারা বনে পথ হারিয়ে মারা গেছে। আরেকটি হলো সবুজ মানুষ বা অর্ধেক মানুষ, অর্ধেক গাছের মতো এক অদ্ভুত সত্তা। সে নাকি বনের রক্ষক। কেউ যদি বনের ক্ষতি করে, গাছ কেটে বা আগুন লাগিয়ে, তবে সে রাতের অন্ধকারে এসে তাকে শাস্তি দেয়। অনেকে বলেন বন নিজেই নাকি মানুষকে বিভ্রান্ত করে, একই পথ বারবার ঘুরে আসে, কম্পাস কাজ করে না, আর আকাশে তারা দেখা যায় না। কেউ কেউ দাবি করেছেন তারা হাঁটছিল 1 ঘন্টা, কিন্তু বেরিয়ে এসে দেখেছেন বাইরে 3 দিন কেটে গেছে। এই গল্পগুলো থেকে জন্ম নিয়েছে বিশ্বাস বনের মধ্যে সময়ের ফাঁদ আছে। রাতে ব্ল্যাক ফরেস্টে অদ্ভুত আলো দেখা যায়, এমন দাবি বহু পর্যটকের। কেউ বলেন ছোট ছোট নীল আগুনের মতো আলো গাছের ফাঁকে ভেসে বেড়ায়। আবার কেউ শুনছেন দূরে শিশুর কান্না বা কারো হাঁটার শব্দ, অথচ আশেপাশে কেউ নেই। গ্রামবাসীরা একে ভূতের আলো বলে। বিজ্ঞানীরা বলেন এগুলো প্রাকৃতিক গ্যাস বা কুয়াশার প্রতিফলন হতে পারে, কিন্তু লোকেরা বিশ্বাস করে এগুলো হলো অশরীরী আত্মার উপস্থিতি। ব্ল্যাক ফরেস্টের ভেতরে বহু পুরনো পরিত্যক্ত কুঁড়েঘর ও ধ্বংসপ্রাপ্ত গ্রাম আছে বলে লোককথায় শোনা যায়। বলা হয় কোনো এক অজানা রোগ, অভিশাপ বা অতিপ্রাকৃত শক্তির কারণে পুরো গ্রাম রাতারাতি খালি হয়ে গিয়েছিল। অনেকে দাবি করেন রাতে সেই সব ধ্বংসাবশেষের পাশে গেলে ফিসফিস আওয়াজ শোনা যায়, যেন কেউ পুরনো দিনের কথা বলছে। ইউরোপীয় লোকের কথায় পূর্ণিমার রাতে মানুষ নেগড়েতে রূপান্তরিত হতো, এই বনের গভীরে ঘুরে বেড়াতো। গ্রামবাসীরা বিশ্বাস করত যদি রাতে অদ্ভুত চিৎকার শোনা যায়, তবে দরজা জানালা বন্ধ করে রাখতে হবে, কারণ সেই চিৎকার নেগড়ে মানুষের ডাক হতে পারে। ব্ল্যাক ফরেস্টে বহু ছোট হ্রদ আছে, যেগুলোকে ঘিরেও রহস্যের শেষ নেই। কিছু হ্রদ এত গভীর ও অন্ধকার যে দিনের আলো নিচে পৌঁছায় না। বিশ্বাস করা হয়
এইসব হ্রদের নিচে ডুবে থাকে আত্মারা বাস করে। লোকেরা বলে কেউ যদি রাতে একা হ্রদের ধারে দাঁড়ায় সেই নিজের নাম ধরে ডাকে, এমন শব্দ শুনতে পাওয়া যায়। ব্ল্যাক ফরেস্ট আসলে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া, সুন্দর গ্রাম আর মনোমুগ্ধকর দৃশ্যের ভাণ্ডার। কিন্তু মানুষের কল্পনা, ভয় আর শত শত বছরের লোককথা এই বনকে দিয়েছে এক অদ্ভুত রহস্যময় পরিচয়। এখানে সত্যি ভূত আছে কি না, ডাইনি সত্যি নাচত কি না তার প্রমাণ নেই, কিন্তু এই বনের অন্ধকার, কুয়াশা, নিস্তব্ধতা আর ইতিহাস এমন এক আবহাওয়া তৈরি করেছে যা মানুষের মনে চিরকাল ভয় আর কৌতূহল জাগিয়ে রাখে। তাই ব্ল্যাক ফরেস্ট শুধু একটি বন নয়, এটি ইউরোপীয় লোককথা, রহস্য, কল্পনা আর ভয়ের এক জীবন্ত প্রতীক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।